ঢাকা ২১শে জুলাই ২০২৫। দুপুরের শান্ত পরিবেশ মুহূর্তেই পরিণত হয় বিভীষিকাময় এক কাহিনীতে। ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুলে একটি বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ৩১ জনের প্রাণ কেড়ে নেয়। তাদের মধ্যে ২৫ জনই শিশু শিক্ষার্থী। এ মর্মান্তিক দুর্ঘটনাটি বাংলাদেশের ইতিহাসে এক গভীর ক্ষতচিহ্ন হয়ে থাকবে। দুর্ঘটনার পটভূমি: ঘটনার দিন দুপুর ১টা ৬ মিনিটে কুর্মিটোলা বিমান ঘাঁটি থেকে ওড়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি FT-7 BGI যুদ্ধ বিমান। বিমানটি ছিল প্রশিক্ষণ ফ্লাইট এবং পাইলট ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম। উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যেই বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। নিয়ন্ত্রণ হারিয়ে পড়তে শুরু করে বিমানটি। দুর্ঘটনার আগের মুহূর্তে পাইলট শেষ মুহূর্ত পর্যন্ত খোলা জায়গায় জরুরি অবতরণ করার চেষ্টা করেন, কিন্তু শেষ রক্ষা হয়নি। দুপুর ১টা ১৮ মিনিটে বিমানটি গিয়ে আছড়ে পড়ে উত্তরা মাইলস্টোন স্কুলের প্রাথমিক শাখার উপর। ধ্বংসস্তূপে পরিণত হয় ভবনের একটি অংশ। বিস্ফোরণ আর আগুনের তাপে মুহূর্তে প্রাণ হারায় স্কুলের বহু শিক্ষার্থী। ক্লাস চলাকালীন সময় হওয়ায় ভবনের ভিতর ছিলেন শতাধিক ছাত্রছাত্রী ও শিক্ষক। প্রাণহানির করুণ চিত্র। সরকারি ও হাসপাতাল সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় এখনো পর্যন্ত ৩১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। এর মধ্যে ২৫ জনই শিশু শিক্ষার্থী। গুরুতর আহত অন্তত ১৭১ জন, যাদের মধ্যে অনেকে বার্ন ইউনিটে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। ঢাকার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট ও সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন বেশ কয়েকজনের শরীরের ৫০% থেকে ৭৫% পর্যন্ত পুড়ে গেছে বলে জানানো হয়েছে। আহতদের মধ্যে অনেক এমন শিশুও আছে যারা এখনো বুঝতেই পারেনি কি ঘটেছিল তাদের সঙ্গে। একজন শিক্ষক, এক মহান বীর। এই দুর্ঘটনার মাঝে উঠে এসেছে এক শিক্ষিকার অসামান্য আত্মত্যাগের গল্প। ইংরেজি বিভাগের শিক্ষিকা মেহেরিন চৌধুরী বাচ্চাদের বাঁচাতে নিজের জীবন উৎসর্গ করেছেন। আগুন আর ধোঁয়ার মধ্যেও তিনি একে একে শিক্ষার্থীদের বাইরে বের করে আনছিলেন, কিন্তু শেষ পর্যন্ত নিজেই বের হতে পারেননি। ধ্বংসপ্রাপ্ত ভবনের নিচে চাপা পড়ে মারা যান এই সাহসিনী। সমাজ মাধ্যমে তাকে বীর নারী উপাধিতে ভূষিত করা হচ্ছে। তার আত্মত্যাগ আজ পুরো জাতির চোখে জল এনে দিয়েছে। উদ্ধার তৎপরতা ও ত্রাণ ব্যবস্থা: ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, পুলিশ, সেনাবাহিনী এবং জরুরি সেবার কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। স্থানীয়রাও স্বতঃস্ফূর্তভাবে উদ্ধার কাজে অংশ নেন। ধোঁয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসকে প্রায় ২ ঘন্টা কাজ করতে হয়। রক্তের প্রয়োজন মেটাতে হাজার হাজার মানুষ ঢাকার বিভিন্ন হাসপাতালে রক্ত দিতে লাইনে দাঁড়ান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া পড়ে রক্তদানের আহ্বানে। তদন্ত ও সরকারের প্রতিক্রিয়া: সরকারের পক্ষ থেকে দ্রুত একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে বাংলাদেশ বিমান বাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যৌথ টাস্ক ফোর্স কাজ শুরু করেছে। ঘোষণা করা হয় জাতীয় শোক দিবস। রাষ্ট্রীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়, নিহত পরিবারগুলোকে আর্থিক সহযোগিতা ও পূর্ণ চিকিৎসা সহায়তা দেওয়া হবে। পাইলটের দায়িত্ব ও বিমান প্রযুক্তির প্রশ্ন: ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম ছিলেন দক্ষ ও সদ্য একক ফ্লাইট পরিচালনার অনুমোদনপ্রাপ্ত একজন পাইলট। যদিও শেষ মুহূর্তে তিনি দুর্ঘটনা এড়াতে প্রাণপণ চেষ্টা করেছিলেন, তবু এই ঘটনায় উঠেছে বড় প্রশ্ন: বাংলাদেশ বিমান বাহিনীর বহরে থাকা FT-7 BGI মডেলের বিমানগুলো কতটা নিরাপদ? এই বিমানটি মূলত চীনে তৈরি, পুরনো প্রযুক্তির ট্রেনার ফাইটার জেট। সাম্প্রতিক বছরগুলোতে FT-7 বিমান সংক্রান্ত একাধিক দুর্ঘটনার খবরও পাওয়া গেছে। বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের বিমানগুলো নতুন পাইলটদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।
ছাত্রদের বিক্ষোভ ও সামাজিক প্রতিক্রিয়া। ঘটনার পরদিন থেকেই ঢাকার বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্রছাত্রীরা রাস্তায় নেমে প্রতিবাদ শুরু করে। তারা দাবি তোলে, সামরিক বিমান প্রশিক্ষণের রুট যেন জনবহুল এলাকার বাইরে নেওয়া হয়, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দায়ীদের শাস্তি নিশ্চিত করা হয় এবং নিহত পরিবারদের সঠিক ক্ষতিপূরণ দেওয়া হয়। ছাত্রদের হাতে থাকা পোস্টারে লেখা ছিল, আমরা স্কুলে পড়তে যাই, মরতে নয়। আন্তর্জাতিক প্রতিক্রিয়া। বাংলাদেশ ক্রিকেট বোর্ড, দেশের বিভিন্ন তারকা ও বিদেশি কূটনীতিকরা শোক প্রকাশ করেছেন। ভারতের প্রধানমন্ত্রী থেকে শুরু করে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ পর্যন্ত শোকবার্তা পাঠিয়েছে। এমনকি আন্তর্জাতিক গণমাধ্যমেও ঘটনাটি প্রথম সারির সংবাদ হয়ে ওঠে। বিশ্বজুড়ে প্রশ্ন উঠেছে, কিভাবে একটি যুদ্ধবিমান জনবহুল স্কুল এলাকার উপরে উঠতে পারে? নিরাপত্তা ব্যবস্থায় এত বড় ফাঁক কিভাবে সম্ভব? ভবিষ্যতের শিক্ষা ও করণীয়। বিশ্লেষকরা বলছেন, এই দুর্ঘটনা শুধু প্রযুক্তিগত নয়, এটি প্রশাসনিক ব্যর্থতারও বড় প্রমাণ। পুরনো বিমান, অপর্যাপ্ত প্রশিক্ষণ, জনবহুল এলাকায় বিমান প্রশিক্ষণ, সব মিলিয়ে যেন এক ট্র্যাজেডির পথ তৈরি হয়। এই দুর্ঘটনার পর পর্যালোচনা দরকার বাংলাদেশের সামরিক প্রশিক্ষণ ব্যবস্থা, বিশেষ করে শহরের আশেপাশে বিমান চলাচল সংক্রান্ত নীতিমালা নতুন করে সাজানোর। এছাড়াও স্কুল ভবনগুলোতে জরুরি নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা, অগ্নি নির্বাপন সরঞ্জাম প্রস্তুত রাখা এবং ফায়ার এক্সিট ও উদ্ধার পথ রাখা আবশ্যক। উপসংহার: ২১শে জুলাইয়ের এই মর্মান্তিক দুর্ঘটনা শুধু কয়েকটি প্রাণহানির ঘটনা নয়, এটা এক জাতির কান্না, এক ভবিষ্যতের অপচয়। যারা আজ প্রাণ হারালো, তারা হতে পারত আগামী দিনের ডাক্তার, শিক্ষক, বিজ্ঞানী বা কবি। এই দুর্ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, উন্নয়নের পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত না করলে একটি মুহূর্তে সবকিছু ধ্বংস হয়ে যেতে পারে। আজ যদি আমরা শিক্ষা না নিই, তবে আগামীকাল আরেকটি মাইলস্টোন স্কুল, আরেকটি শিশু আবার আমাদের কাঁদাবে। শেষ কথা, আমরা চাই এই ঘটনায় নিহত প্রত্যেকটি শিশু ও শিক্ষক যেন বিচার পায়, তাদের আত্মত্যাগ যেন বৃথা না যায়, তারা যেন আমাদের নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নের অনুপ্রেরণা হয়ে থাকে। এইটাই হোক আমাদের প্রতিজ্ঞা।